এই যে উঠছি এবার পুরোটা মিক্সড রেসপন্স এর আসছে গুড 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 বিশেষ সূত্রের সংবাদে আমরা জানতে পারি থানচিতে এক বাসায় দুটো রাজধনেশের বাচ্চা আছে। সেই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের থানচি রেঞ্জ অফিসার, পুলিশ এবং ইউনো সাহেবের সহযোগিতায় ওই বাড়ি থেকে এটা উদ্ধার করেন। তো ট্রেডিশনালি পাহাড়ি লোক পাহাড় থেকে এগুলো নিয়ে আসছেন বিক্রি করার জন্য। ওনাদেরকে জিজ্ঞাসাবাদে বলেন যে আমরা জানি না এটা বেআইনি। যাই হোক, তখন বাচ্চা দুটির পলক ছিল না। আমরা এদেরকে আমাদের অফিসে নিয়ে আসি, থানচি অফিসে রেখে এদেরকে চিকিৎসা দেই এবং দীর্ঘ 2 মাস এদেরকে লালন পালন করি। এখন এদের পালক এসে গেছে এবং এরা স্বাভাবিক খাবার দাবার করে খায়। এই অবস্থায় গত আগস্ট মাসের 2 তারিখে সাঙ্গু রিজার্ভের লিকরি এলাকায় আমরা গহীন বনে এদেরকে নিয়ে যাই। তারপর এদেরকে গাছের ডালে বসাই দেই, সারাদিন পর্যবেক্ষণে থাকি। তো দেখা গেল এই দুটি রাজধনেশ বাচ্চা উড়ে চলে যায় নাই। সে অবস্থায় আমরা এদেরকে আবার ফিরে নিয়ে আসি, যেহেতু তারা বনে উড়ে যাচ্ছে না। এখন আমরা এই রাজধনেশ পাখি দুটোকে দৌলহাজরা সাফারি পার্কে পাঠাচ্ছি। ওরা ওখানে থাকবে, ওখানে বড় হবে, ওখানে ভালো পরিচর্যা পাবে। একই সাথে দর্শকরাও এই পাখিটি দেখে এই পাখির উপরে জ্ঞান লাভ করবে, আনন্দ পাবে। দৌলহাজরা সাফারি পার্কের জন্য এটা একটা নতুন সংযোজন। অপতৎপরতা মোকাবেলা করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সরকারের কাছ থেকে 4টা নতুন বিট অফিস স্থাপনের অনুমতি পেয়েছি। আমরা বিট অফিস স্থাপনের জন্য স্থান নির্বাচন করেছি। আমরা আশা করছি যে সহসা আমরা বরাদ্দ পাবো, অফিস স্থাপন হবে এবং সাঙ্গু রিজার্ভের গাছ, বন্যপ্রাণী, পাখি সবগুলোকে সুরক্ষিত করার জন্য আমরা কার্যকর ভূমিকা রাখতে পারবো। ভিতরে কি উঠুন বড় লাগবে, তাল ছাড়া লাগবে। খোলা গাড়ি না, পুলিশ লাগাই দেন। হ্যাঁ